আচ্ছা কি মুশকিল, বিয়ে নিয়ে তোমরা তো খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। আরে রাগী আন্টি, বাড়াবাড়ি তো করতেই হবে। আমি আন্টি কি বলে, বিয়ে যেসে ব্যাপার নয়, লাখ কথা বলে তারপর বিয়ে দিতে হয়। আমি তো ঠিক করেই নিয়েছি, সমস্ত নিয়ম মেনে তারপর বিয়ে হবে, কোনো নিয়মের কোনো ফাঁকি হবে না। দাঁড়াও তো, ছোটকাকে বলেছিলাম পেপার, ও ছোটকা পেপার আর পেনটা নিয়ে। এই তো ছোটকা হাজির। হ্যাঁ বলো কি কি লিখতে হবে? হ্যাঁ বাবা আর রাগী আন্টির একদম প্রপার ওয়েতে বিয়ে দিতে হবে, মানে বিয়ের যা যা রিচুয়ালস আছে সেগুলো সব হবে, শুরু থেকে শেষ এভরিথিং। বিয়ের আগে দিদিমা বলছি শোনো না, বিয়ের আগে কি কি নিয়ম আছে গো? আমার বেলায় তো সব ঠিকঠাক হয়নি, তো আমি ঠিক জানি না। আরে কত কি নিয়ম আছে। এই তুমি চুপ করো, মা বাবাগুলো এই বর পক্ষ কোণে পক্ষ সবাই কথাবার্তা বলে সামনাসামনি। হ্যাঁ ওটাকে বলে হচ্ছে পাকা দেখা, কোণে দেখা। আর ঘটকালি তো আগে হয়েই আছে। হট ওয়াট? আরে ওই দেখো ঘটকালি হচ্ছে দেখো বিয়ের আগে বিয়ে ফিক্স করার জন্য কথাবার্তা বলা, ছেলে দেখা মেয়ে দেখা এগুলোকেই বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো বর পক্ষ কোণে পক্ষ ডিসাইড করতে হয়। আমি বাবার দলে। হ্যাঁ বাবা, এই যে আমার ছেলে, আমি আমার ছেলের বিয়ে দেবো। না বলছি যে মানে এই দলটা কিভাবে ভাগ হবে সেটা একটু। আরে ছোটকা উর্মি আছে না, কেন টেনশন করছো? বাবা তুমি এদিকে দাঁড়াও, পুরো বাড়িকে একদম দুভাগে ডিভাইড করে দেবো। রাগী আন্টি তুমি এদিকে এসো, ব্যাস আধে ইধার আধে উধার, হাফ বাবার পক্ষ হাফ রাগী আন্টির পক্ষ। এবার তোমরা নিজেরা ডিসাইড করে নাও কে কার দলে থাকবে। এই বর্দি, আমি বর্দার দলে গেলাম। তাহলে আমরা ছেলেরা কিন্তু সব কোণে পক্ষ, কি রাজি তো? রাজি। কিন্তু এই যে শোনো, তোমার যদি ছেলের বিয়ে হয় তাহলে আমারও মেয়ের বিয়ে। ওকে ডান ডান। সে ভগবান কি পাগলামো শুরু করে দিয়েছে এরা। ও মা, তুমি আর এরকম করো না, দেখো কতদিন পর আমরা বাড়ির সবাই এত খুশি হয়েছে। প্লিজ তুমি আর এসব নিয়ে মাথা। কিন্তু টুকাই একদম ঠিক কথা বলছে, কতদিন বাদে আমরা এরকম আনন্দ করছি বলো তো। আর শোনো সবাই, আমি কিন্তু কোণে পক্ষ। বড় বৌদিকে ছেড়ে অন্য কোনো দলে গেলে আমার মনই টিকবে না। ব্যাস তাহলে ডিসাইড হয়ে গেল যে পিসিমণি তুমি কোণে পক্ষ যাও। এবার তোমরা কোণে পক্ষ থেকে তুমিও যাও, যাও বৌদি। হ্যাঁ তুমি কিছু ডিসাইড করলে? আমি বাবা বরপক্ষ। আরে বাবা মিমিটাকে এখনই টিউশনে যেতে হচ্ছে, ও আসুক, ওকে আমি ধাক্কা মেরে কোণে পক্ষে পাঠিয়ে দেব। ব্যাস ঠিক আছে, তাহলে সব সর্টেড। বরপক্ষ এদিকে, কোণে পক্ষ ওদিকে। আচ্ছা ঠিক আছে মা, বরপক্ষ কোণে পক্ষ তো ফাইনাল হয়ে গেল, এবার বল তোমার কি হবে? এই তো এবার ঘটকালি হবে, মানে এবার বরপক্ষ কোণে পক্ষর সঙ্গে কথা বলতে আসবে। আরে বাবা বিয়ে মানে তো শুধু দুটো ছেলে মেয়ের মধ্যে বিয়ে নয়, বিয়েটা হচ্ছে দুটো পরিবারের মধ্যে মেয়ে। ধরে নাও আমরা এবার মেয়ে দেখতে এসেছি। ভাই উনি কিন্তু ব্যাপারটা জমিয়ে দিচ্ছে। হ্যাঁ কি করে সেলিব্রেট করতে হয় এটা উর্মির থেকে শেখা উচিত। দিদিমা, হ্যাঁ দিদিমা বলছি এবার তো সেই প্রশ্নগুলো করতে হবে না, সেবার যেগুলো শুনেছিলাম। আরে হ্যাঁ, তুমি ছেলের বিয়ে দিচ্ছ, দেখে শুনে নিতে হবে তো। বসুন বর্দা। আচ্ছা বলছিলাম, আমার ছেলের সঙ্গে আপনাদের মেয়ের কেন বিয়ে দেবো? না মানে কি কি গুণ আছে আপনাদের মেয়ের? গুণ? আরে আমাদের মেয়ের তো গুণের কোনো সীমাই নেই। আরে দেখতেই তো পাচ্ছেন যে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আচ্ছা এবার বেশ আপনি বলুন যে ছেলের কোয়ালিটি কি? সে চাকরি বাকরি কিছু করে? মানে দারুণ চাকরি করে, মোটা টাকা প্যাকেজ। আর আমাদের ছেলে তো ভীষণ হ্যান্ডসাম, তারই বা রূপ কি কম? সোনা ছেলে আমার। আমাদের মেয়েও কিন্তু কম না। হ্যাঁ সবকিছুতে ভালো, মানে হেন কোনো গুণ নেই যে আমার মেয়ের মধ্যে নেই। সংসার একা হাতে সামলে নেবে, রান্না বান্না আহা ফার্স্ট ক্লাস। মানে আমার মেয়ে যদি ফর্মে থাকে না, আমার মেয়ের হাতে রান্না স্বয়ং দ্রৌপদী খেলেও একেবারে লজ্জা পেয়ে যাবে। চুপ কর টুকাই। না আমাকে বলতে দাও। আর শুধু রান্না বান্না কেন, সিদ্ধান্ত, সংসারের যে কোনো সিদ্ধান্ত, ছোট বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার উপরে একেবারে এক্সপার্ট। একেবারে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আপনারা। হ্যাঁ তো নিজের মেয়ের নামে প্রশংসা তো সবাই করবে, তা আমরা একটু ভালো করে দেখি মেয়েকে। তা মেয়ে বেশি মেজাজ টেজাজ করে না তো? কারণ আমি আমার ছেলের জন্য তো রাগী বউ আবার চাই না। রাখবে? কেন রাখবে না? কারণ থাকলে নিশ্চয়ই রাখবে, 100 বার রাখবে। তা মেয়ে আর কি কি পারে? না আর কি কি জিজ্ঞেস করে? এই বেটি নাচ গান। আপনাদের মেয়ে গান জানে? তা মা একটা গান গাও তো দেখি, শুনি তোমার গলার আওয়াজ কেমন। গান জানে না মানে? আমাদের মেয়ে দারুণ গলা। দেখি গলাখানা কেমন। আপনি
আপনি গান শুনবেন? দাঁড়ান, আপনাকে শোনাচ্ছি গান। এই মেরেছে মা বগলার দয়, এ তো বিয়ের আগেই মেয়ে শাওরির কান মুলে দিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। গান আর গান তো কাছাকাছি থাকে, আমরা বিয়ের পর গান শুনে নেবো। তা বাবা, তোমার মেয়ে পছন্দ হয়েছে তো? পছন্দ না হয় কোনো উপায় আছে? আর কিছু বলার আছে তোমার? না, বিশেষ কিছু বলার নেই। তবে রাতের বেলায় মশারি টাঙানোর সময় আমার সঙ্গে যেন বেশি ঝগড়া না করে। আচ্ছা, তাহলে মোটামুটি সবই তো হলো। এবার তাহলে বাকি জিনিসগুলো দেখে নি। হ্যাঁ, হেমু দিদিমা, ওটা যেন কি ছিল? ওই পায়ের উর্মি, না, দরকার নেই, সব ভালো আছে। মুখখানা এত সুন্দর, বাকি সবকিছু সুন্দরই হবে, তাই না? বাবা, উর্মি তো একেবারে পাকা শাশুড়ি হয়ে উঠেছে। হ্যাঁ, তো হবো না, ছেলের বিয়ে দিচ্ছি, একটু তো দেখে শুনে নিতে হবে, তাই না? আচ্ছা উর্মি, আমি তোমাকে কখন এত দেখে শুনে নিয়েছিলাম বলো তো যে তুমি এরকম করছো? মাঝে মধ্যে বকা দিই বলে আজ সুযোগ পেয়ে প্রতিশোধ নিচ্ছ? কি করবো বলো তো রাগি আন্টি, সুযোগ তো আর রোজ রোজ আসে না। সত্যি নাথবু আজ একা দিচ্ছে না সরেন। হ্যাঁ, তোমরা তো সবাই সেটাতে মজা পাচ্ছ। সবাই মিলে কি শুরু করলে বলো তো তোমরা? হ্যাঁ, উর্মির ছেলে মানুষকে এতটা সিরিয়াসলি নেওয়ার কোনো মানে আছে? পুরোহিত ডেকে বাড়ি রং করে বিয়ে হচ্ছে, তোমরা কি পাগল টাগল হয়ে গেলে নাকি? মাঝে মাঝে যে পাগলামিটাও দরকার বড় বৌমা। হ্যাঁ, নইলে যে সত্যি পাগল হয়ে যেতে হবে। এই বাচ্চা মেয়েটা এসে আমাদের শিখিয়ে দিল যে আমরা জীবনটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছি। এত সিরিয়াসলি নেবার কিচ্ছু নেই। ঠিক বলেছো ছোটকা। উর্মিমা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জীবনটা আমরা যত জটিল ভাবি ততটা নয়, খুব সরল, খুব সিম্পল। হ্যাঁ, যাকে বলে লাইফ ইজ বিউটিফুল। আরে উর্মি সরকার জিন্দাবাদ, উর্মি সরকার জিন্দাবাদ, উর্মি সরকার জিন্দাবাদ। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথা তো কেউই শুনছো না তোমরা। এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার মোটেও ভালো লাগছে না এসব। আহা, এত শোরগোল কিসে? তোমরা সবাই মিলে এখানে কি করছো? দিদির মা ঠাম্মি আন্টি কি রেগে গেল নাকি? বুঝতে পারছি না গো। কি হলো? সবার মুখে কুলুপ পড়ে গেল? আমি একটা কথা জিজ্ঞেস করছি তো নাকি? দেখুন না মা, আমি তো ওদের এটাই বলছিলাম, একটা সামান্য বিবাহ বার্ষিকী নিয়ে এত কিছু করার কোনো মানে আছে আপনি বলুন? আর আমার কথা তো কেউ শুনছে না। এই হচ্ছে এক উর্মি, আর তার মধ্যে বাড়ির সবাই ওকে ইন্ধন যোগাচ্ছে। আপনি একটু বুঝিয়ে বলুন না মা, এসবের কি কোনো মানে আছে বলুন? মানে আছে কি নেই সেটা কি তুমি ঠিক করে দেবে? তুমি না কোনে বড়দের ব্যাপারে কেন ঢুকছো? যাও, ছেলের বাড়ির লোকেদের জন্য চা করো। আমিও তো দেখি তুমি কেমন চা করতে পারো। Oh my God! ঠাম্মি আন্টি ਤੁਸੀਂ গ্রেট हो। ও, তুমি কি অফিস বেরোচ্ছ? হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ, যদি তোমার দেরি না হয়ে যায় তাহলে সেদিন যে অয়েল পেন্টিংগুলো আমাকে দেখালে ওগুলো একটু দাও তো আমাকে। কেন, কি হবে? কি হবে মানে কি? ওগুলো বাঁধাতে হবে। অয়েল পেন্টিং এভাবে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। আমি আমার ছবিগুলো নিয়ে যাচ্ছিলাম বাঁধাতে, ভাবলাম তোমারগুলো নিয়ে যাই, বের করে নিয়ে এসো। না না, কি দরকার আছে? ওগুলো আমার সব শখে আঁকা ছবি, থাক না, বাঁধানোর দরকার নেই। আর দরকার নেই বললে তো হবে না, পরিশ্রম করে এঁকেছো,
ছবি আঁকতে যে কতটা খাটুনি হয় সেটা অন্তত আমি জানি। সেগুলো এইভাবে রাখলে হয় না। আচ্ছা, তুমি তো অফিসে যাচ্ছ, একটা কাজ করলে হয়। চলো না আমরা একসঙ্গে যাই। তুমি অফিস চলে যাবে, আমি মাঝপথে বাইন্ডিং এর দোকানে নেমে যাব। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। না, আসলে এত বছর বিয়ে হয়ে গেছে, আমরা তো কোনোদিনও কখনো একসঙ্গে বাড়ির দরকার ছাড়া বেরোইনি, তাই। যাই হোক, আমি ট্যাক্সি ডাকছি, তুমি ছবিগুলো নিয়ে এসো। আমি জানি অলোক, তোমার পছন্দের বিষয়গুলোর সঙ্গে আমিও একইভাবে জড়িয়ে গেছি, তাই হয়তো তুমি আজ এত আগ্রহ দেখাচ্ছ। আসলে আমার উপর তোমার কোনো আগ্রহ নেই, কিন্তু হ্যাঁ, এইটুকু যে পাবো তা তো কখনো ভাবিনি, তাই হয়তো আজ এত ভালো লাগছে। আমাদের কিন্তু এখন বিরাট বড় রেসপন্সিবিলিটি, যে করেই হোক কোনো পক্ষকে হারাতে হবে। হ্যাঁ, কিছু হারাবো, প্রিপারেশনে দিদির মা আয়োজন আমাদের অনেক বেশি বেশি করে আয়োজন করতে হবে না? কিন্তু আমি আয়োজন করবে কি করে? অলরেডি তো কোনে পক্ষ এগিয়ে গেছে। দেখো 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 কেমন সব বাড়িঘর রোল করা শুরু করে দিয়েছে তো। কি গো, ঠিক আছে, একটা ঠিক আছে না, আমাদের কাছে তো অন্য প্ল্যান আছে, আমরা সেগুলো দিয়ে আরো অনেক বেশি বেশি করে এগিয়ে যাবো, তাই না? কোনো ব্যাপার না, তাই না? এই ছোট, যা তো গিয়ে দেখে আয় বরপক্ষ কি কি প্ল্যান করছে। যা। দেখো দিদি, রাত্রির একটা ফাইনাল প্ল্যান তো আমরা করবোই, কিন্তু এখন কি কি করবো সেটা তোমাদের একটু বলে দিই। ওটা করতে কি হলো ব্যাপারটা? তারাও দিদিমা চিটিং। বাবা, আমি আবার কি করলাম? আমি তো গ্রিন দেখি। তুমি কেন সিটি দিতে দিতে আমাদের পিছন দিয়ে যাচ্ছিলে বলো তো? আমরা কি কিছু বুঝি না? তুমি কেন ঘুরঘুর করছো? যাও ছোটকা, ওদিকে যাও যাও। যাও যাও যাও। হ্যাঁ, তো যেটা বলছিলাম। পারলি না তো? আমি জানতাম তুই পারবি না। গাধার মতো শেষ দিতে দিতে কেউ যায়? আরে যেতে হয় চুপি চুপি, একদম কমান্ডো স্টাইলে। তুই যখন এত সবকিছু জানিস, নিজেই যেতে পারতি। জানি তো, আর তোকে পাঠানোই ভুল হয়েছে। এবার থেকে আমি নিজেই যাবো। আরে বাবা চুপ কর না, নিজেদের মধ্যে কেউ ঝগড়া করে? ঝগড়া করবে না কি করবে? মানে মাথায় কোনো বোধ বুদ্ধি নেই। চুপ না। খুব ভালো, যাদের মধ্যে ঝামেলা লেগে গেছে। কিন্তু শোনো, এখানে এখন প্ল্যানটা বলা যাবে না, তাহলে শুনে ফেলবে। শুধু একটা কথা বলো, তোমরা আমার সাথে আছো তো? 100% মেলাও, যত ইচ্ছা খুশি হাত মেলাও, আমাদের সঙ্গে আর পেরে উঠবে না। এই যাও যাও, রাখো তোমার বুক নিয়ে, আগে করে দেখা। আরে দেখাবই তো, তারপরে হা করে দেখবে। শোনো ছোটকা, অপোনেন্টকে না কখনো কম ভাবতে নেই, বুঝেছো তো? ঠিক আছে ঠিক আছে, কি করো দেখে নেব। সরকার বাড়ির ছেলেরা কারোর কাছে হার মানে না। সরকার বাড়ির ছেলে, সরকার বাড়ির বউ। আরে টুকাই, এই এত সব রং টং হচ্ছে, এগুলো পরে করলে হতো না? বাড়িতে বিয়ে লেগেছে বাবা, আর তাছাড়া কিছুদিন পরে তো সেই মোমোর বিয়ে, বাড়িটা রং করতেই হতো, এখনই করে নিলাম। সে ভালো করছিস, কিন্তু এতগুলো টাকা খরচ হয়ে যাবে তাই ভাবছিলাম আর কি। বাবা, এত খরচার কথা আর মনে করিও না। আর তাছাড়া এখন তো আমার আর চিন্তা নেই, তুমি আছো, আমার আর হাত টান পড়বে না। তোর এই বুড়ো ছেলেটা এখন তোর হাত ধরা হয়েছে, তাই না রে বাবা? সিদ্ধান্তটা আরো আগে নেওয়া উচিত ছিল, জানিস তো? ভুল করেছি, অনেক ভুল করেছি জীবনে। আমার জন্য তোকে রাস্তায় নামতে হয়েছে। বাবা হিসেবে আমার যেটা কর্তব্য ছিল সেটা আমি করতে পারিনি, বরং ছেলে হয়ে সেই কর্তব্যটা তুই করেছিস বাবা।
প্লিজ আমাকে রাস্তায় নামতে হয়েছিল বাবা, নইলে তো জীবনটাকে আমি এভাবে জানতেই পারতাম না। তুমি জানো না তোমার নিজের অজান্তে তুমি কত বড় উপকার করেছো আমার। বাবা, তুমি কোনে পক্ষের লোকেদের সঙ্গে কেন কথা বলছো? হ্যাঁ, এখন তো ওদের থেকে আমাদের ডিসটেন্স মেইনটেইন করে চলতে হবে, নাহলে ওরা আমাদের সব প্ল্যান থেকে নেবে। দেখো বাবা, এমন কিছু করো না যাতে ওরা চালাকি করে। চালাকি করতে আমাদের বইয়েই গেছে। শোনো বাবা, তোমাকে আমি একটা কথা বলছি, আমাকে না বলে তুমি এদের সঙ্গে কোনো কথা বলবে না, কোনো কাজ করবে না। হ্যাঁ, এই তুই কি বলছিস রে মা? তোকে বাদ দিয়ে কখনো কথা হয়? তুই যে আমাদের সব কিছু রে মা, সব কিছু। ঠিক আছে, একটু বাবু, চলো চলো চলো, এখন আমাদের মেলা কাজ, চলো। এ বাবা উর্মি, আরে তুমি মেয়ের বাবাকে টুকাই বাবু বলে ডাকছো কেন? বেআই বাবু বলে ডাকো। বেআই? হোয়াই? হে ভগবান, এর মানেটাও ওকে বোঝাতে হবে এবার। হ্যাঁ, বোঝাতে হবে, বোঝাতে হবে, বোঝাও। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। শোন মা, ছেলের বাবা মা আর মেয়ের বাবা মা এরা পরস্পরকে বেআই বেয়ান বলে ডাকে। বাবাকে বেআই, মাকে বেয়ান, দুজনই, বুঝেছিস তো? হ্যাঁ, আরে বড়দা উর্মির ছেলে আর বড় বৌদি হলো আমাদের টুকাইয়ের মেয়ে, তাহলে মানে তোরা বেআই বেআইন হলে না? ওয়াও, নাইস। টুকাই বাবু, এই বিয়ে না হওয়া পর্যন্ত তুমি আমার বেআই টুকটুক। বেআই নামটা কিন্তু ভালো হয়েছে, টুকটুক। চলো তো বেআই টুকটুক, চলো চলো চলো, এখন অনেক কাজ আছে। এই এই তুমি আমাকে এই সমস্ত আজে বাজে নাম ধরে একদম ডাকবে না। না, ওসব পরে ভাবো, তুমি এখন চলো। আমি ছেলের মা, তোমাকে এখন আমার কথা শুনতে হবে, আমার সাথে বেরোতে হবে। চলো। কোথায় যাবো? বাইরে বিয়ে নেমন্তন্ন করতে যেতে হবে না? তুমি আমাকে যাওয়ার সময় আমার বাড়িতে নামিয়ে দেবে, তারপর আমি আসার সময় সমস্ত প্রতিবেশীদের নেমন্তন্ন করবো। अरे बाप रे बाप, घर का सारा काम मुझे ही करना पड़ता है, सफाई भी, शॉपिंग भी, इनवाइट भी। আর ঠিক আছে, চলো চলো চলো, আমাকে বেরোতে হবে, দেরি হচ্ছে, আমি ব্যাগটা নিয়ে আসছি। কি বেআই মশাই, কেউ যদি দেখে ফেলে তাহলে কি বলবে? তুমি এসব বেআইটাই বলা বন্ধ করবে না গো, এখন আমার মেলা কাজ, চলো। খুব এক্সাইটমেন্ট, তাই না? তো এক্সাইটমেন্ট হবে না? বাড়িতে বিয়ে, ওহ মাই গড টুকাই বাবু, আমার তো রাত্রে ঘুমে উড়ে যাবে। হাতে এইটুকু সময় আর এত এত কাজ, তো কোনো আইডিয়াই নেই যে কত। আর যদি যেতে না দিই? বেআই টুকটুক, মেআই টুকটুক। আমি এটা কিছু বুঝি না। না চলো তো, আমরা তবে রে, তোর পেটে পেটে এত, হ্যাঁ? টুকাই পুরোহিত বলছি। বাবা রে, ছোট দাদু, ছোট দাদু, ছোট দাদু, ছোট দাদু, ওঠো 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 ওঠো। ঠিক আছে তুমি? আমি কিছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি, বিশ্বাস করে সত্যি বলছি, আমি কিচ্ছু দেখিনি। কিছু কোথায় লেগেছে বলো? লাগেনি, আমার কোথাও লাগেনি। আরে দিতে হবে না, আমি তো পারবো। আমি পারবো রে, আমি পারবো, দেখ না। ছোট দাদুও দেখে ফেললো। তো দেখে ফেলবে না? সকাল সকাল দরজা খুলে রেখে এরকম অসভ্যতামি করো, তখন দেখবে সবাই দেখে ফেলবে। এবার থেকে দরজায় খিল দিয়ে রাখবো। মানে তুমি দরজা বন্ধ করবে কিন্তু এসব বন্ধ করবে না? হ্যাঁ, আমার কাছে এগোচ্ছে। ছোট দাদু দেখেছে, এবার কিন্তু রাগি আন্টি দেখে ফেলবে, তখন ভালো হবে তো? নিমন্ত্রণ করতে যাবে না? এসো। বাবা আর রাগি আন্টির বিয়েতে তোমাদের কিন্তু আসতেই হবে। আচ্ছা বলছি দাদু, বাড়ির বাকি সবাই কোথায়? আমি তো ভাবছিলাম আজকে সবাইকে নিয়ে যাবো। গড, এত কাজ আছে না, এত কাজ আছে, সবাই মিলে একসাথে করলে খুব মজা হতো। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি উর্মি, কিন্তু মানে আজকে যাওয়া তো পসিবল নয় না। আচ্ছা ঠিক আছে, আজ না হোক কাল তো যাবে, তাই তো বড় বৌমা? বাবা, আজকালের ব্যাপার নয়,
ওই বাড়িতে আমি যাব না। এটা তো আমি আগেই আপনাকে জানিয়ে দিয়েছিলাম। যেদিন ওই ছেলেটাকে কোমরের দড়ি পরিয়ে সারা পাড়ার লোকের সামনে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গেল, আমাদের পরিবারের সম্মান সেদিন ধুলোয় মিশে গিয়েছিল। সেটা কি আপনি ভুলে গিয়েছেন? মাম, সাত্তকী বাবু কিন্তু নির্দোষ, আর সে কথাটা কোর্টেও প্রমাণ হয়ে গেছে। আমি নিজে দাঁড়িয়ে সেটা প্রমাণ করেছি। তুমি কি এখনো মনে করছো উনি দোষী? উর্মি, আমি ওই বাড়ির আর কোনো অনুষ্ঠানে যাব না। তো কেন মম? বড় বৌমা, তুমি হয়তো ভাবছো যে সরকার বাড়ির অনুষ্ঠানে না গিয়ে ওদের বেশ আচ্ছা করে অপমান করা যাবে, কিন্তু একটু ভেবে দেখো, এতে করে ওদের অপমানের চেয়ে তুমি তোমার মেয়েকে অপমান করবে বেশি। দেখো, আমরা তো দিদিভাইকে এরম ভাবে বড় করিনি, করতে পারিনি, কিন্তু দেখো ওই বাড়িতে গিয়ে ওর নিজে থেকে সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এইভাবে সব অর্গানাইজ করছে। ওকে দেখে আমার ওর বাবার কথা মনে পড়ে যাচ্ছে। তোমার নিশ্চয়ই মনে আছে বড় মামা যে দীপও ঠিক এইভাবেই সবকিছু নিজের কাঁধে নিয়ে সব অর্গানাইজ করে আর ওই করতো, মাতিয়ে দিত একেবারে। তুমি যাও বড় বৌমা, আর না করো না। মম প্লিজ চলো না মম, প্লিজ। যাব। এইবার মনে হচ্ছে দ্বীপের পর রক্ষিত ইন্ডাস্ট্রির যোগ্য উত্তরসূরি হিসেবে কাউকে বেছে নিতে পারবো। তুমি এবার একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তোমার ফেভারিট খাবার। আমার কি ব্যাপার, কেমন আছো তুমি? আমি ভালো আছি মামুনি, আমার কথাটা শোনো। মম 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 প্লিজ, আমার এখন খাওয়ার সময় নেই। মামুনি শোনো, আমি দাদুকে আর মমকে সব বলে দিয়েছি। বাবা, রাগি আন্টির বিয়ে, তোমাদের সবার নেমন্তন্ন রইলো, তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। মম, আমি এখন আসছি, আমার খাওয়ার সময় নেই, আমি পরে আসবো। বাই বাই বাই। এরকম করে দেখেছেন তো বাবা? হ্যাঁ, ওর এখন ওই বাড়ির সব, ওই বাড়ির জন্য ও সব কিছু করবে, আর আমাদের কাছে একটু এসে একটু বসবে, একটু খাবে, কিচ্ছু না। রাগ করো না বড় বৌমা, তোমার মেয়ে ভালো আছে দেখছো তো। ও ভালো থাক, সেটা তো আমিও চাই। ওই ওই বাড়িটাকে আমি ভরসা করতে পারি না, কেন জানি না। একেবারে শ্বশুরবাড়ি নিয়ে খুব ফুর্তি করছে। শ্বশুর শাশুড়ি যাবার বিয়ে দেবে, অনুষ্ঠান করবে, সব পণ্ড করে দেবো। না হিরক, এখন না প্লিজ। আসলে ওদের বাড়ির খাবারগুলো ভীষণ ইউনিক হয়, খুব টেস্টি। এই অ্যানিভার্সারিটা কেটে যাক, মন ভরে খেয়ে নি, তারপর যা করার করো। ইউ আর ইনকরেজিবল।